হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। তো আজকে 28 রোজা, আর আজকে আমার বোন আর আমার আব্বু গেছিলো এসির শোরুমে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এসি কেনাটা প্রয়োজন হয়েছিল। তো আব্বু আর আপু এসিটা নিয়ে বাসা আসছিল। আর এটা বেনাপোলের পৌর গেট। তোমরা যারা বেনাপোলে থাকো তারা অবশ্যই দেখেছো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ঈদের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় এই জায়গাতে, পা দেওয়ার জায়গা থাকে না, এমন ভিড় হয়। ফাইনালি আব্বু আর আপু এসিটা নিয়ে বাসায় চলে আসছে, সাথে লোকজনও চলে আসছে এটাকে সেট আপ করার জন্য। তো আজকেই ভাবলাম এটা সেট আপ করে ফেলি, কারণ ঈদ চলে আসছে, তাড়াতাড়ি সেট আপ করাটা প্রয়োজন। ফার্স্টে মিস্ত্রিরা এখানে সব কিছু খুলে রাখছিল। এসির ভিতরে যে এমন থাকে আমি কখনো দেখিনি আগে। তো ওরা এভাবে এটা সেট আপ করছিল, আর আমি আর আমার বোন একটু ভিডিও করছিলাম। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। ইফতারের প্রায় পরপরই চলে আসছিল, তো যার কারণে আমি আর আমার বোন এখনও খাওয়া দাওয়া করছিলাম। আমার বোন এখনও খাওয়া দাওয়া করছিল। আমরা মূলত গিরি শোরুম থেকে এসিটা নিয়েছি, এটা নাকি খুবই ভালো হয়। সবাই সাজেস্ট করলো যে গিরি থেকে না, খুবই ভালো। তো দেখতে পাচ্ছ রুমের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, কারণ আমাদের রুমে এই প্রথম লাগানো হবে, আর এটা ড্রিল করা হচ্ছিল, যার কারণে সব কিছু রুমের অবস্থা খারাপ হয়ে আছে। আমার বোনের বেশ হাসি পাচ্ছিল, আবার বেশ মজাও করছিলাম, কারণ প্রচণ্ড গরমে কিন্তু আসলে সহ্য করার মতো না গরমটা, যার কারণে এসিটা লাগানো। আমি আর আমার বোন খুবই খুশি ছিলাম। রুমের অবস্থাটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি এসিটা লাগিয়ে মিস্ত্রিরা চলে গেছে, আর রুমের অবস্থা খুবই খারাপ। আর এখানে এসির আউটডোরটা লাগানো চলছে, এটা মূলত ছাদে নিয়ে যাচ্ছিল, ছাদে গিয়ে এটা সেট আপ করতে হয়, তো সেটাই করছিল। এগুলো করাও কিন্তু খুবই রিস্ক। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তোমাদেরকে একটু দেখাই। আর দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের পথে। 28 রোজা চলছে, তো আর মাত্র 2-3টা রোজা আছে। তো একটু মন খারাপ তো লাগছিলই, সাথে আনন্দ, ঈদের আনন্দটাও আছে। আসলে এটাই হয় যে রমজান মাসটা চলে যায় আর ঈদের আনন্দটা চলে আসে, আবার 1 বছরের অপেক্ষা থাকে রমজান মাসের। তো বলতে বলতে এখানে আউটডোরটাও লাগানো হয়ে গেছে, ওনারা বেশ ভালো করে সেট আপ করে দিয়েছিল। নেক্সট দিন হয়ে গেছে ফ্রেন্ডস। তো আজকে ভাবছিলাম একটু নাড়ু বানাবো। এটা মূলত মেথি, কালো জিরা, ফ্লাক্স সিডস এগুলার নাড়ু। তোমরা এগুলা জানো অবশ্যই, আমি এগুলো আগে কখনো খাইনি, নাড়ু করে কখনো খাইনি এগুলা। তো আজকে এটাই বানাবো। তো ফার্স্টে আমি এখানে কালো জিরা নিয়ে নিচ্ছিলাম, দেন মেথি, দেন ফ্লাক্স সিড। তো এইগুলো সব মিলিয়ে কিন্তু নাড়ু হবে। এগুলো গুড় দিয়ে বানাবো, বেসিক্যালি এগুলো গুড় দিয়েই বানাই। তো এটা আমি ধুয়ে নিব ফার্স্টে, কারণ এগুলাতে কিন্তু অনেক ময়লা থাকে, যতই প্যাকেট করা থাকুক ময়লা থাকে। এগুলো আমি ধুয়ে ছাদে রোদে শুকাতে দিয়েছিলাম, কারণ না শুকালে এটা আমি ব্লেন্ড করতে পারবো না। তো ভাবলাম ব্লেন্ডারটা খারাপ হয়ে গেছে, তো ভাবলাম যে শিলে বাটা যাক এটা, কারণ শিলে বাটলে কিন্তু খুবই ভালো হয়। আর এটা বেশ মিহি করার প্রয়োজন হয় না কিন্তু, কারণ এটা এমনিতেই নাড়ু বানিয়ে খাওয়া যায়। তো এখানে আমার নাড়ু বানানো কমপ্লিট, আমি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আসলে একা একা তো ভিডিও করা এত কিছু সম্ভব হয়ে ওঠে না। এখানে আমার নাড়ু বানানো কমপ্লিট, আর আজকের ইফতারিটাও করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরের দিন সকাল সকাল আমার নানু চলে এসেছিলো আমাদের বাসায়। নানু প্রত্যেক বছরই আসে, নানু যখনই বাসায় আসে আমাদের সাথে আসে। আর এখানে আমি, আমার বোন, নানু সবাই মিলে বাজারে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করব বলে, কারণ ঈদের আগের 2 দিন কিন্তু প্রচণ্ড কেনাকাটা চলে। এখানে আমার নানুর জন্য জুতো দেখছিলাম, তো এইগুলাই বেসিক জিনিসগুলাই কিনে নিয়েছিলাম, কারণ একটু ক্লিপ, তারপর ব্রেসলেটস এগুলা কিন্তু প্রয়োজন হয় ঈদের 2 দিন আগে, এগুলা কেনাকাটা চলে। আর এখানে ইফতারির জন্য তরমুজ কিনে নিয়েছিলাম। এখন মূলত তরমুজের সিজন, তো গরমে তরমুজ খাওয়াটা কিন্তু খুবই ভালো। আর সারাদিন রোজা থেকে কিন্তু তরমুজটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য। রোজা প্রায় শেষের দিকে, তারপরও বাজারে এত ভিড়। তো নেক্সট দিন আবার আমরা চলে গেছিলাম যশোরে, কারণ ঈদের কেনাকাটা করবো বলে লাস্ট 2 দিন আগে কেনাকাটা করেছি গাইস, আমি আর আমার বোন। তো এটা আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে বেশি একটা ভিড় ছিল না, তারপরেও বেশ অস্বস্তিকর অবস্থা হচ্ছিল। আর আমার বোন এদিকে ঘুমাচ্ছিল, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ আমরা অনেক সকালে ট্রেন উঠছিলাম। তো ফাইনালি আজকে চাঁদ রাত,
ঈদের আগের দিন। এটা 2-3 দিনের ভ্লগ ছিল। তো আজকে বাসায় অনেক পিচ্চিরা চলে এসেছে, অনেক সকাল সকাল, যে মেহেদি পরিয়ে দাও আপু। তো বাসার পাশে পিচ্চিরা, তো তাদেরকে আমি মেহেদি পরিয়ে দিয়েছিলাম। আমি ভালো একটা পারি না মেহেদি দিতে, তারপরেও পিচ্চিগুলো এত করে বলছিল, আমি পরিয়ে দিয়েছি। তারা মনে হয় আমার কাছে আর পড়তে আসবে না মেহেদি, কারণ আমি ভালো একটা পারি না। আমার বড় বোন বেশ ভালো পারে, তো বাসায় ছিল না। ওর একটা ব্রাইডাল শ্যুট ছিল, মানে ব্রাইডালের মেহেদি শ্যুট ছিল। এই যে আমি ওদেরকে মেহেদি পরিয়ে দিয়েছি। জানি না কি কি আঁকিয়ে দিয়েছি হাতে, আমি নিজেও জানি না। ওরা স্যাটিসফাই কিনা আমি নিজেও জানি না। এখানে আমার বোন আমাকে মেহেদি পরায় দিচ্ছিল। ও খুব ভালো মেহেদি পরায়, তোমাদেরকে আমি বলেছি। ও অলরেডি একটা ব্রাইডাল মেহেদি দিয়ে এসেছে একজনকে, তো ও খুব ভালো মেহেদি দিতে পারে। আর আজকে ছিল শেষ ইফতার, মানে রমজানের শেষ। তো আজকে বেশ ভালোভাবে একটু চপ বানাচ্ছিলাম অনেক করে, সবাই মিলে এখানে আমরা ইফতার করছিলাম। আসলে শেষ ইফতার কিন্তু সবার খারাপ লাগে অনেক, আমার বেশ খারাপ লাগছিল অনেকটাই, যে আর হবে না, মানে আর সামনের বছর ইফতার। তো ব্যাস এইটুকুই। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই মারাত্মক ছিল, মানে অন্যান্য জায়গায় হয়তো কালবৈশাখী ঝড় হয়েছে, বাংলাদেশে তেমন অতটা আমি পাইনি। এখানে আমার ছোটো বোন আমার আম্মুকে মেহেদি দিচ্ছিল, আর এটা আমার মেহেদি। এক হাতেই পড়েছি, আর পরিনি, কারণ অনেকটা কষ্ট হয় এটা দিতে। আমার বোন অনেক টায়ার্ড ছিল, তো আর দেয়নি। আর এখানে আমি একটু টিকটক করছিলাম, আর এটা তোমরা আমার শর্টসে দেখেছো, না দেখলে দেখে আসো।